সবাইকে আবারও ফুডলেট বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা ছোট মাছের রেসিপি নিয়ে হাজির হলাম এবং এটি হচ্ছে কাচকি মাছ এবং আলু দিয়ে ঝুরি। তো আমরা ভাজিও বলে থাকি। তো এটার জন্য যা যা লাগবে তা হচ্ছে হলুদ হাফ চা চামচ, মরিচ হাফ চা চামচ এবং লবণ পরিমাণ মতো। তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে একটা মাঝারি সাইজের আলু কুচি করা, দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি এবং ঝাল যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ। কাঁচামরিচ একটু বেশি দিলে এই রান্নাটা বেশি ভালো লাগে, কারণ এটা ঝাল ঝাল একটু বেশি পছন্দ করে সবাই। তো আমি এখানে 200 গ্রামের মতো কাচকি মাছ নিয়েছি। তো প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমি আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু একসাথে হলুদ, মরিচ, লবণ এবং সরিষার তেল দিয়ে মেখে নিব। তো এর জন্য মাছটাকে আমি এই পর্যায়ে মাখাবো না, কারণ যদি আমি একসাথে মাখাতে যাই তাহলে মাছটা ভেঙে যাবে এবং এতে করে রান্নাটা ভালো হবে না। তো আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, প্রায় 2 টেবিল চামচের মতো দিয়েছি। আর দিয়ে ভালো মতো মাখাতে হবে যেন সব কিছু ভালো মতো মিশে যায়। তো মাখানোর পরেই আসলে স্বাদটা বেড়ে যায়। সব কিছু যখন ভালো মতো মিশে যাবে বা মাখানো হয়ে যাবে তখন এটা অনেক নরম সফট হয়ে যাবে। তারপর আমি মাছটা মিশিয়ে নিব। তো মাছটা আসলে পরে মিশাবো, তার কারণ হচ্ছে যাতে না ভাঙে, কারণ কাচকি মাছটা অনেক বেশি নরম থাকে। আর আপনার রান্নার শেষেও দেখতে পারবেন যে আমার কাচকি মাছগুলো একদম আস্ত রয়ে গিয়েছে। তো অনেকেই আসলে কাচকি মাছ রান্না করতে গিয়ে গুঁড়া করে ফেলেন, সেটা আসলে খেতে ভালো লাগে না বা অনেকে পছন্দ করেন না। তার জন্য এইভাবে রান্না করে দেখবেন, তাহলে মাছটা আর ভাঙবে না। তো এখন আমি মাছটা মিশিয়ে দিচ্ছি এবং মাছটা খুব আস্তে মোলায়েম হাতে মাখাতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো আমি আস্তে করে একটু উলটপালট করে নিচ্ছি সব কিছুর সাথে, খুব আস্তে মানে সাবধানে খেয়াল করে মাখাতে হবে। তো মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিব। তো আমার মাখানো শেষ। এখন ফ্রাইং প্যান আমার গরম হয়ে গিয়েছে, তাতে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সরিষার তেল দিয়ে মাখিয়েছিলাম তার জন্য খুব বেশি একটা তেল লাগবে না। জাস্ট ফ্রাইং প্যানে যাতে না লাগে তার জন্য আমি একটু তেল ব্রাশ করে নিব, বা 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো ফ্রাইং প্যানের চারদিকে এটা আমি তেলটা লাগিয়ে নিলাম। এখন তেলটা ভালো মতো গরম হলে তারপরে আমি মাছ আলুর যে মিক্স করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এটা খেয়াল রাখতে হবে তেল যেন ভালো মতো গরম হয়, না হলে ফ্রাইং প্যানের তলাতে মাছগুলো লেগে ভেঙে যেতে পারে। তার জন্য খুব ভালো মতো তেলটা গরম করে নিতে হবে। তারপরে হচ্ছে আমি যে মিক্সটা করে রেখেছি সেটা দিয়ে দিতে হবে। তো আমার তেল মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছটা দিয়ে দিব। একটু সাবধানে মাছটা দিতে হবে যাতে পানি ছিটকে না আসে গায়ে। তো আমি দেখুন কিভাবে দিয়ে দিচ্ছি, চারদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এবং এই রান্নাটা আসলে বেশিক্ষণ নাড়তে হয় না এবং চুলায় বেশিক্ষণ রাখা যায় না, তাতে করে মাছ গুঁড়া হয়ে যায়। তাই খুব সাবধানে আসলে সব কিছু করে নিতে হয়। তো আমি এখন চারদিক দিয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, তারপরে আমি ঢেকে দিয়ে দিব, আর নাড়াচাড়া করব না। আর আপনারা যদি ভেবে থাকেন যে আলুটা সিদ্ধ হবে না, আসলে এটা ভুল হবে। কারণ হচ্ছে আলু নতুন হোক বা পুরাতন হোক, আমি যখন মাখিয়েছিলাম তখনই আলুটা অনেক বেশি সফট হয়ে গিয়েছিল এবং এই মাখানোর জন্যই আসলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি এখন মিডিয়াম থেকে আরও একটু কম আঁচে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আস্তে আস্তে মাছটা হবে এবং আলুটাও সেদ্ধ হয়ে যাবে। তো এটা বেশিক্ষণ লাগে না, 15 থেকে 20 মিনিটের মধ্যে আসলে হয়ে যায়। এটা আঁচটা খুব কমিয়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে এবং আলুটাও সেদ্ধ হবে না। তো আমি এখন ঢেকে দিয়ে দিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর আমি আঁচটা ঠিক এরকম থাকবে। তো আমি 10 মিনিট পর আসলাম, এসে দেখলাম যে পানিটা শুকিয়ে গিয়েছে এবং আমার আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন আপনারা, এটা আলুটা আসলে সেদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য ভেঙে যাচ্ছে। তো এখন আমি আলতো করে এক পাশটা উল্টে দেব। যদিও আমার রান্না হয়ে গিয়েছে, কিন্তু আমি আর একটু কড়া করে ভেজে নিব, তাতে আসলে স্বাদ আরও বেড়ে যায়।
তো এইভাবে করে রান্না করলে আসলে মাছটা ভাঙে না এবং খেতেও খুব সুস্বাদু লাগে। আর কাঁচামরিচটা একটু বেশি করে দিবেন, কারণ কাঁচামরিচটার ফ্লেভারের জন্যই আসলে রান্নাটা আরও বেশি মজা হয়। তো আরও কিছুক্ষণ এইভাবে রাখবো আমি, এবার আর ঢেকে দিব না, ঠিক এইভাবেই হবে। যখন একদম ঝুরি ঝুরি হয়ে যাবে ঠিক এরকম আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন যে আমার মাছগুলো ভাঙেনি, সবগুলাই এখন আস্তে আস্তে আছে এবং আলুও বেশি গুঁড়া হয়নি। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। তো আশা করি আজকের রেসিপি সবার অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।